আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি তানজিদ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে রচনা কিভাবে লিখতে হবে, কত পৃষ্ঠা লেখা উচিত, কয়টা পয়েন্ট দিয়ে লেখা উচিত, পয়েন্ট ছাড়া লেখা যাবে কিনা, ভূমিকা কিভাবে লেখা উচিত, উপসংহার কিভাবে লেখা উচিত, বিষয় থেকে আমরা রচনার উত্তর করব। এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে রচনা লেখার নিয়মের উপরে তোমাদের ভালো ধারণা চলে আসবে। তাহলে চলো ক্লাস ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই আলোচনা শুরু করব যে কত পৃষ্ঠা লিখতে হবে। এইটা হচ্ছে একটা কি বলবো, একদম মোস্ট ভাইরাল একটা কোশ্চেন বলা যেতে পারে। তো রচনা হচ্ছে কত পৃষ্ঠা লেখা যায়। তোমার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে গেলে যেহেতু 20 মার্কের একটা ব্যাপার স্যাপার আছে, তুমি তো চাইলে 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এরকম লিখতে পারবা না। তোমাকে হচ্ছে, তুমি যদি সর্বনিম্ন লেখো তাও তোমাকে হচ্ছে 5 পাতা লিখতে হবে, মানে 10 পৃষ্ঠা। মানে প্রত্যেকটা পৃষ্ঠার জন্য তুমি 2 মার্ক করে ধরো, তাও তোমাকে হচ্ছে 5 পাতা লিখতে হচ্ছে, 10 পৃষ্ঠা লিখতে হচ্ছে। তবে তুমি যদি হচ্ছে রচনাতে একটা ভালো মার্ক পাইতে চাও, তোমাকে হচ্ছে 7 থেকে 10 পাতা লেখা উচিত। আবার কিছু কিছু রচনা আছে তোমার হচ্ছে ওই ছোট করে দেওয়া আছে বা বেশি লেখা যায় না, তো ওই রচনাগুলোতে 5 পাতা লিখলেই হবে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার 21শে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলো খুব একটা বড় করা যায় না। তুমি 71-এর ঘটনা, মানে তুমি 47 থেকে শুরু করলা সাপোজ, তুমি হচ্ছে 71-এ যাই শেষ করলা, মাঝখানে আর কয়টা প্যারাই বা হবে। তোমার ভাষা আন্দোলন, তারপরে 54 নির্বাচন, তারপরে হচ্ছে তোমার 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর হচ্ছে সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। তো এই কয়েকটাই হচ্ছে পয়েন্ট বানানো যায় মনে হয়, এর বেশি তো আর বানানো যায় না, ইতিহাস তো এতটুকুই। তো এই রচনাগুলোতে তোমার ওই কম লিখলেও যদি লেখার মান ভালো থাকে তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে। আবার কিছু কিছু রচনা আছে যেমন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, এই রচনাগুলো চাইলে তুমি অনেক বড় করে লিখতে পারবা, বানায় বানায় লিখতে পারবা আর কি। ঠিক আছে, আবার স্বদেশ প্রেম চাইলেই তুমি অত বড় করে লিখতে পারবা না, মানে 20 পৃষ্ঠা স্বদেশ প্রেম মনে হয় না লেখা সম্ভব। ঠিক আছে, তারপরে আমি চেষ্টা করব এই ক্লাসটার পরে একটা ক্লাস আপলোড করার জন্য। আমি হচ্ছে 20টা করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করব তোমার প্রত্যেকটা রচনার জন্য। তুমি ওর মধ্যে থেকে যে 10-15টা পয়েন্ট তোমার ভালো লাগে ওখান থেকে তুমি হচ্ছে লিখো। তবে যেটা বললাম, তোমার হচ্ছে রচনাতে ভালো মার্ক পাইতে গেলে তোমাকে 14 থেকে 20 পৃষ্ঠা এটা লিখতেই হবে, আর সর্বনিম্ন তুমি হচ্ছে 5 পাতা লিখবে, অর্থাৎ 10 পৃষ্ঠা লিখবা। ঠিক আছে, দেন হচ্ছে কয়টা পয়েন্ট লিখতে হবে। অনেকেই হচ্ছে মনে করে যে 20টা পয়েন্ট দিব, 20 নাম্বারের হচ্ছে ব্যাপার সবার 20টা পয়েন্ট দিব, বা হচ্ছে আমরা 30টা পয়েন্ট দিব, এরকম হচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যদি হচ্ছে 10+ পয়েন্ট দিলা, ঠিক আছে, বা তুমি হচ্ছে 15টা পয়েন্ট দিলা, বা তুমি হচ্ছে 20টা পয়েন্ট দিলা, যদি হয়, মানে সব রচনাতেই তো আর 20টা পয়েন্ট হবে না। আমি বলতে পারি একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া মনে হয় না কোনো রচনাতে ওইভাবে 20টা পয়েন্ট বানানো সম্ভব, মানে ঝামেলা হয়ে যায় আর কি 20টা পয়েন্ট বানাইতে, মানে কষ্ট হয়ে যাবে। তো তুমি চাইলে বিজ্ঞান ও প্রযুক্তিতে 20টা পয়েন্টের বেশিও বানাইতে পারবা। ঠিক আছে, তো তোমার হচ্ছে ওই বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া যে বিষয়গুলো তুমি উত্তর করবা, আর যদি কেউ উত্তর করো তাহলে তোমার হচ্ছে ওই যতগুলো পয়েন্ট হয় ততগুলো দিলেই হবে। তোমার 10টা, 12টা, 15টা যে কয়েকটা পয়েন্ট হয় তুমি দিতে পারো। তবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে অ্যান্সার করলে তুমি চেষ্টা করবা ছোট ছোট করে কোটেশন কোটেশন দিয়ে লেখার জন্য, এবং যদি 20টা পয়েন্ট দেওয়া যায় তুমি দিবা, সমস্যা নেই। তারপরে আর একটা বিষয় হচ্ছে পয়েন্ট ছাড়া লেখা যাবে কিনা। হ্যাঁ, তুমি চাইলে পয়েন্ট ছাড়াও রচনা লিখতে পারবা, প্যারা প্যারা করে লেখা যায় আর কি। এখানেও তুমি হচ্ছে ভালো লিখলে ভালো মার্ক পাবা, তবে হচ্ছে পয়েন্ট দিয়ে লিখলে অনেক ভালো হবে। ধরো যে হচ্ছে এইটা তোমার খাতার পৃষ্ঠা সাপোজ, তো এইটা হচ্ছে তোমার খাতার পৃষ্ঠা। তুমি হচ্ছে এই যে সুন্দর করে এখানে একটা পয়েন্ট দিলা, ধরো ভূমিকা লিখলা, তো এই পয়েন্টগুলো হচ্ছে তুমি এই যে আমি যে এখানে মার্কার ইউজ করতেছি, এই মার্কার এই রকম হচ্ছে কাল ইউজ করবা, একটু রঙিন কলম, আর নিচে হচ্ছে এরকম 2টা টান দিয়ে দিবা সুন্দর করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো যে এখানে পয়েন্ট দিছো, ওই পয়েন্টের একদম এখান থেকে লেখা শুরু করার দরকার নাই। তুমি হচ্ছে ধরো যে এই যে আমি যেটা বললাম, ধরো যে এটা তোমার হচ্ছে রচনার পয়েন্ট, সাপোজ এটা খাতা, এটা হচ্ছে রচনার পয়েন্ট, তুমি এখান থেকে না লিখে এই রচনার পয়েন্টের নিচ থেকে এরকমভাবে হচ্ছে তুমি লেখা শুরু করে দিবা। বা তোমার লেখা হচ্ছে এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কি করবা, তুমি হচ্ছে এখানে 2-3 আঙ্গুল পরিমাণ একটা স্পেস রাখবা। ধরো যে
এতটুকু হচ্ছে গ্যাপ রাখছো, ঠিক আছে, মাঝখানে এটা স্পেস, দেন হচ্ছে এখান থেকে আর একটা পয়েন্ট তুমি হচ্ছে শুরু করছো। তো এইভাবে একটা পৃষ্ঠাতে যদি হচ্ছে দুইটা তিনটা পয়েন্ট দেওয়া যায় তো দিবা, সমস্যা নেই, তবে প্যারা প্যারা করে অনেক সুন্দর করে লিখবা, ঠিক আছে। আর পয়েন্ট ছাড়া যদি কারো লিখতে মন চায় তাহলে লিখতে পারো, সমস্যা হবে না, তবে হচ্ছে পয়েন্ট দিয়ে লিখলে সব থেকে বেশি ভালো হবে। ওকে, এবার আসে হচ্ছে রচনার বিষয়। রচনার বিষয় হচ্ছে তোমার একটা আছে সিরিয়াস টপিক, আর একটা হচ্ছে তোমার সাধারণ বিষয়। অর্থাৎ হচ্ছে সিরিয়াস বিষয়গুলো কেমন, সিরিয়াস বিষয় ধরো যে মেট্রো রেল, জুলাই আন্দোলন, ধরো যে কয়েকদিন আগে হচ্ছে এই যে হাম নিয়ে অনেক কিছুই হয়ে গেল বাংলাদেশে, অনেক শিশু মারা গেল। সাপোজ ধরো যে হামের প্রাদুর্ভাব, দেন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই তো এখন বর্তমান সেই ট্রেন্ডিংয়ে আছে, ভালো খারাপ বোধ দিকই আছে। ধরো এখানে ধরা যাক যে এখানে তোমার দুইটা আসছে, এই দুইটা বাদ দিয়ে মেট্রো রেল আসার সম্ভব না, হাসিনার তো পতন হয়ে গেছে, এখন এটা তো সম্ভব না। জুলাই আন্দোলনেরও 1 বছর হয়ে গেছে, এই রচনাও দেওয়া সম্ভব না, যেহেতু বিএনপি সরকার গঠন করছে। আমার মনে হয় না এসব রচনা দিবে, তারপরে বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছে। ধরো যে সাপোজ এখানে তোমার হামের প্রাদুর্ভাব আসছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আসছে, মানে এটা বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পড়ে যদিও। তো এই বিষয়গুলো ধরো যে সিরিয়াস টপিক, তো অনেকেই কি মনে করে যে রচনা আসছে সিরিয়াস বিষয়, এটা ট্রেন্ডিং বিষয়, এটা যদি লিখি ভালো মার্ক পাওয়া যাবে। বিষয়টা এমন না, তোমার 5টা রচনাকে সমানভাবে প্রাধান্য দিবে তোমার হচ্ছে শিক্ষক। তুমি যেটাই দাও না কেন যদি ভালোভাবে লেখো তুমি হচ্ছে ভালো নাম্বার পাবা, ঠিক আছে। তো সিরিয়াস বিষয় একদম হাইপ থাকলে যেও তোমাকে এটা লিখতে হবে এমন কোনো কথা না, তুমি চাইলে লিখতে পারো, আবার চাইলে স্কিপও করে যেতে পারো। আর সবসময় হচ্ছে নিরপেক্ষ থাকার চেষ্টা করবা। ধরো যে আমি যেটা বললাম যে এখানে সাপোজ ধরো যে এখানে মেট্রো রেল রচনাটা আসছে, মেট্রো রেল তোমার হচ্ছে যদিও জনগণের টাকা দিয়েই করছে, এটা কি করে রেখে গেছে, এটা হচ্ছে হাসিনা রেখে গেছে। তো এই মেট্রো রেল তুমি হচ্ছে লিখলা, হাসিনার অনেক সুনাম গাইলা, ধরো যে স্যার বিএনপি করে, ঠিক আছে, তো তোমাকে কিন্তু মার্ক দিতে চাইবে না। আবার ধরো যে বাই এনি চান্স যদি আওয়ামী লীগ হয়ে যায় তাহলে কিন্তু অনেক মার্কই দিবে। তো আবার ধরো যে জুলাই আন্দোলন, স্যার ধরো যে বিএনপি করে বা আওয়ামী লীগ করে, দুইজনের ক্ষেত্রেই কিন্তু সমস্যা। একমাত্র জুলাই আন্দোলন মনে হয় যে এনসিপি ছাড়া তোমার হচ্ছে আর মানে সাধারণ মানুষ ছাড়া, যারা হচ্ছে এটা স্বচক্ষে দেখছে তারা ছাড়া মনে হয় না তোমার এটা ভালোভাবে নিবে আর কি, ঠিক আছে। তো এই বিষয়গুলো স্কিপ করলে ভালো হবে, তুমি নিরপেক্ষ লেখার চেষ্টা করবা। তারপরে দেখো সাধারণ বিষয়, সাধারণ বিষয় অনেকেই মনে করে যে এইগুলো লিখলে হয়তো ভালো মার্ক পাওয়া যাবে না, এই বিষয়গুলো এমন না। আর সাধারণ বিষয় কি কি হতে পারে, যেমন এই যে শীতের সকাল, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো সাধারণ বিষয়ের মধ্যে পড়ে। স্বদেশ প্রেম, পোশাক শিল্প, পর্যটন শিল্প, তো এইগুলা ধরো যে হচ্ছে আসছে, তুমি সিরিয়াস বিষয় দিলা, এইগুলা দিতে যাচ্ছ না, এই বিষয়টা এমন না, তুমি চাইলে যে কোনো রচনায় দিতে পারো, তোমার ইচ্ছা। তো আই হোপ সিরিয়াস বিষয় আর সাধারণ বিষয় তুমি হচ্ছে বুঝছো। এবার আসে হচ্ছে গোছানো লেখা। রচনাতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, গোছানো লেখা। তুমি ধরো যে একটা স্টুডেন্ট অনেক হচ্ছে ভালো পড়াশোনা করছে বা ওনার মুখস্থ বিদ্যা অনেক ভালো, কিন্তু পরীক্ষায় গুছিয়ে লিখতে পারলো না, তাহলে কি ও মার্ক পাবে, ভালো মার্ক পাবে? কখনোই কিন্তু পাওয়া সম্ভব না। তো পরীক্ষার খাতায় একটা খারাপ স্টুডেন্টও যদি হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে কোটেশন দিয়ে দিয়ে প্যারাটেরা করে সুন্দরভাবে গুছিয়ে লেখে, ভূমিকাটা ভালোভাবে লেখে, উপসংহারটা ভালোভাবে লেখে, মাঝখানে একটু ব্যালেন্স লেখা লেখে, তো ওই ছেলে এমনিতেই রচনাতে হচ্ছে 15 থেকে 18 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে, 19ও পাইতে পারে। তো তোমাকে গুছানো লেখা শিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। তুমি কম লেখো ভাই, কিন্তু গুছিয়ে লেখো, হাতের লেখা যেন একটু সুন্দর হয়, ঠিক আছে। আর রচনাতে হচ্ছে তোমার ভূমিকা এবং উপসংহার এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলছি। টিচার প্রায় অনেক খাতা কাটে, তোমার 1200, 1500, 2000, 2500 এরকমও হতে পারে। মানে একটা টিচারের তো তোমার হচ্ছে ওই 20 পৃষ্ঠার রচনা, 15 পৃষ্ঠার রচনা পুরোটুকু পড়ে দেখা সম্ভব না, স্যাররা কখনো পড়েই না। স্যাররা কি করে, তোমার হচ্ছে ওই ভূমিকা দেখবে এবং তারপরের একটা পয়েন্ট দেখতে পারে, আর মাঝখানে একটু চোখ টোক বুলাইবে যে বানান টানান ভুল আছে কিনা, মানে মানে ঝাপসা ঝাপসা দেখে যাবে। উপসংহারটা একটু দেখবে যে তোমার ফিনিশিংটা কেমন হয়েছে। তো তারপরে হচ্ছে হাতের লেখা দেখে টেকে কতটুকু লেখছে এইসব দেখে কিন্তু স্যারেরা মার্ক দিয়ে দেয়। তো এই জন্য তোমাকে এত সুন্দর করে ভূমিকাটা লিখতে হবে। তারপরে একটা দুইটা মানে প্রথম পৃষ্ঠাটা খুবই ভালোভাবে লিখবা, মানে স্যারকে একদম ক্রাশ খাওয়াইতে হবে, মানে স্যারের যেন ভূমিকা দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লিখতে হবে তোমার ভূমিকাটা।
আর ভূমিকাটা কেন তুমি সুন্দর করে লিখবা, ওই যে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে হাঁড়িতে একটা ভাত টিপি দিলেই হাঁড়ির সব ভাতের খবর পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্য স্যার যদি ভূমিকা দেখে ভালো লাগে, বুঝবে যে হ্যাঁ না, ছাত্র ভালো আছে, ভালো লিখছে, ভালো মার্ক দিয়ে দেবে কিন্তু। আর উপসংহারটা তোমার কেন একটু ভালোভাবে গুছিয়ে লেখা উচিত, ওই শেষের দিকে স্যার একটু পড়ে যে দেখি কি লিখছে শেষের দিকে, বা উপসংহারটা আছে কিনা। তো তোমরা চেষ্টা করবা যে পুরোটুকু লেখার জন্য। পুরো রচনা লিখছো, তুমি ফিনিশিং দিতে পারো নাই, তাহলে তোমার ভালো হবে না। তো বা তুমি একটা কাজ করতে পারো, যে ধরো যে শুরু করছো রচনা, 10 পৃষ্ঠা পর্যন্ত চলে গেছো, এখন দেখতেছো যে 4-5 মিনিট আছে, আমার রচনা শেষ করা সম্ভব না। তো তখন কি করবা, উপসংহারটা লিখে দিবা, যতটুকু লিখছো তারপরে উপসংহারটা লিখবা। ওই তুমি সবসময় ঘড়ি মানে খেয়াল রাখবা যে আর কত মিনিট আছে, শেষের 7-8 মিনিট রেখে দিবা হচ্ছে উপসংহারটা লেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এই তো। তো ভূমিকা তোমাকে সুন্দর করে লিখতে হবে, উপসংহারটাও তোমাকে লিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কোন বিষয় থেকে রচনা লিখলে ভালো হবে। তোমার তোমাদের হচ্ছে 5টা বিভাগ থেকে 5টা রচনা আসে, যেমন হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ থেকে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে, শিল্প অর্থনীতি থেকে, জাতীয় চেতনা থেকে এবং সাম্প্রতিক বিষয়বলি থেকে। এই 5টা বিষয় থেকে 5টা রচনা এসে থাকেন। তো তোমরা তোমাদের হচ্ছে পার্সোনালি যাদের যে কোনো বিষয় ভালো লাগে তুমি হচ্ছে লিখতে পারো। তবে হচ্ছে আমি অ্যাজ এ বড় ভাই হিসেবে বলবো, তোমরা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো উত্তর করো। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে কেন উত্তর করবা, তার কারণ এখানে দেখবা যে কবিতা দিতে হচ্ছে না, মানে ওইরকম কোটেশন দিতে হচ্ছে না, মানে হালকা পাতলা দেওয়া লাগতে পারে, তারপরে ওইভাবে তো দেওয়া লাগে না, অত মুখস্থ করতে হবে না। তুমি একটু ভূমিকাটা সুন্দর করে গুছিয়ে লিখলা, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো একটা টপিকে তুমি কিন্তু অনেক পয়েন্টই বানায় বানায় লিখতে পারবা। সব কিছুই বানায় লেখা যায়, তবে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিটা বেশি ভালোভাবে লেখা যায় আর কি। তো আমি বলবো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো উত্তর করো। আর তোমরা চেষ্টা করবা হচ্ছে তোমার ওই যে বিতর্ক হয় না, বিতর্কেতে কি করে, মানে এক পক্ষ থাকে, মানে অন্য পক্ষ থাকে, মানে হচ্ছে পক্ষ দল এবং বিপক্ষ দল, তারা কি পরিমাণে হচ্ছে ইনফরমেশন নিয়ে আসে আর কি। তো রচনাতে হচ্ছে যত ইনফরমেশন ঢুকাবা তত সুন্দর হবে। আবার ধরো যে হচ্ছে শিল্প অর্থনীতি থেকে তোমরা ধরো যে পোশাক শিল্প বা পর্যটন শিল্প তুমি পড়ে আসছো, ওটা কমন আসছে, তো তুমি হচ্ছে দিলা। তো তোমাকে কিন্তু একদম ওই এক্স্যাক্ট হিসাব না দিলেও অর্থ বছরে কত ইনকাম হয়েছে, কীভাবে হচ্ছে বিশ্বে তোমার হচ্ছে প্রভাব ফেলছে বাংলাদেশের পোশাক শিল্প বা হচ্ছে পর্যটন শিল্পগুলো, তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালো ইনফরমেশন দিতে হবে। তোমাকে হচ্ছে পর্যটন শিল্প যদি আসে, তোমাকে ওই স্থানগুলোর ভালো হচ্ছে কি করতে হবে, তথ্য তুলে ধরতে হবে, ইতিহাস তুলে ধরতে হবে। তো এইগুলোতে প্রচুর ইনফরমেশন প্রয়োজন হয়, তুমি চাইলে এইগুলা রচনা স্কিপ করতে পারো। তোমার হচ্ছে আর যদি ভালো পড়া থাকে তোমার এইগুলা বিষয়ে, তুমি চালিয়ে দিতে পারো, ঠিক আছে? তবে আমার সাজেশন তুমি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো দেওয়া আর কি। এবার আসে হচ্ছে আমরা কিভাবে রচনা লিখব, আমাদের কিভাবে লেখা উচিত রচনা। ওই যেটা বললাম, ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, ভূমিকাটা আমাদের সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে ধরো যে আছে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা। তো এখানে হচ্ছে আমরা প্রথমে ধরো যে এই রচনাটা আসছে, আমরা প্রথমে একটা কবিতা দিয়ে নিব। কবিতাটা দেওয়ার পরে আমরা সুন্দর করে এরকম একটা, এই যে কবিতা দেওয়া হয়েছে, তারপরে এরকম ভূমিকা লিখবো। লাইক আমি যেভাবে লিখছি দেখো, ভূমিকার নিচে একটা টান দিছি, তারপরে নিচ থেকে লিখছি। তুমি চাইলে এখান থেকেও লেখা শুরু করতে পারো, তবে এইভাবে লিখলে আমার মনে হয় দেখতে ভালো লাগছে। তো একটু স্যারকে ভালো লাগার জন্য যেগুলা করা উচিত ওইগুলাই হচ্ছে করতে হবে আর কি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে করতে পারো। তো এখানে দেখো দেওয়া হয়েছে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, এখানে একটা কবিতা দেওয়া হয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি। তো আমি কি বললাম, ভূমিকাটা অনেক সুন্দর করে লিখতে হবে, কবিতা দাও, কোটেশন দাও, ইংরেজি প্রবাদ দাও। তো এইগুলা দিয়ে তুমি শুরু করতে পারো, এটাই যে দিতে হবে এমন কোনো কথা না, এগুলা দিয়ে শুরু করতে পারো। ভূমিকাটা অনেক সুন্দরভাবে একটু গুছায় লিখবা। তো তোমার হচ্ছে উচিত, তুমি যে বিভাগ থেকে রচনার উত্তর করবা, তো ওই বিভাগ থেকে তোমার হচ্ছে কি করতে হবে, সুন্দর করে তুমি ভূমিকা উপসংহারটা পড়ে নিবা, মাঝখানের পয়েন্টগুলো দেখলা, 1-2বার হচ্ছে পড়লা, তো তাহলে ভালো ধারণা চলে আসবে। তোমার যে মুখস্থ করতে হবে এমন তো কথা না, ঠিক আছে না? তারপরে আরেকটা রচনা দেখো, শীতের সকাল ধরো যে আসছে, এইভাবেই দেখো এখানে একটা কোটেশন দেওয়া হয়েছে ছোট করে, তারপরে হচ্ছে লেখা হয়েছে, দেখছো? এখানে তোমরা হচ্ছে একবার পড়ে নিও, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কত সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে দেখো, ঠিক আছে? একবার পড়িন না, তাহলে ধারণা চলে আসবে যে আসলে কিভাবে লেখা হয়েছে।
তারপরে দেখো, ধরো যে মহান 21শে ফেব্রুয়ারি নিয়ে আসছে, তুমি এই কবি মানে এই রচনাটা তুমি অ্যান্সার করতেছো। দেখো এখানে একটা কোটেশন দেওয়া হয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লেখা তোমার গান আর কি, বা কবিতা বলতে পারো। কবিতাই মূলত গানে কনভার্ট করা হয়েছে পরে। তো এইটা হচ্ছে দেখো কত সুন্দর করে লেখা হয়েছে। তারপরে ভূমিকাটা লেখা হয়েছে যে বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, কোনো অন্যায়কে তারা কোনোদিন মেনে নেয়নি, কিংবা কোনো নীতির প্রশ্নে তারা কোনোদিন আপোষ করেনি। তো এইভাবে হচ্ছে সুন্দর করে গুছিয়ে লিখলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন একটা উপসংহার দেখি। অনেক ভূমিকায় তো দেখলাম যে উপসংহার কিভাবে লেখা উচিত। তোমরা চাইলে উপসংহারেও কবিতা মানে ঢুকাই দিতে পারো, বা কোনো কোটেশন থাকলে ঢুকাই দিতে পারো। স্বদেশ প্রেমের আমরা হচ্ছে উপসংহারটা দেখবো কিভাবে লেখা হয়েছে। দেখো দেখো এখানে বলা হয়েছে, মাতৃভূমির জননী সমতুল্য আর বৃহত্তর অর্থে মানুষ ধরিত্রীর সন্তান। আমাদের স্বদেশ প্রেমের নেপথ্যে রয়েছে লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ, মা বোনের ও শত সহস্র রক্তের ঋণ, যা আমাদের স্বদেশ ও স্বাধীনতা রক্ষার অনুপ্রেরণা ও দিশারি হয়ে কাজ করবে। স্বদেশ প্রেম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করুক আর যুগে যুগে আমাদের প্রাণে অনুরিত হোক। তারপরে দেখো এমন একটা লাইন দেওয়া হয়েছে তোমার, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। শার্ট তো এমনি পাগল হয়ে যায় ভাই এইভাবে লিখলে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমরা লেখার চেষ্টা করবা, উপসংহারটার যেন সুন্দর ফিনিশিং হয়। তো এইভাবে লেখো, ইনশাল্লাহ ভালো মার্ক পাবা। আর আমি রচনার 20টা করে পয়েন্ট নিয়ে একটু পরে ভিডিও আপলোড দিব, তোমরা এই ভিডিওটা দেখো। তাহলে তোমাদের আর রচনা আমার মনে হয় না পড়তে হবে, শুধু প্রত্যেকটা রচনার ভূমিকা আর উপসংহার পড়বা, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, এটা কোনো কথা। আর আমি চিন্তা করছি যে অ্যাডমিশনের সময় আমি পুরো বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র তোমাদের ফ্রিতে পড়াবো, ঠিক আছে। তো এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো পেইড কোর্স আসবে না, ফ্রিতেই পড়াবো। তো এই জন্য সাবস্ক্রাইব করা উচিত ব্রো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।